এই কাজের এক পর্যায়ে কয়লা ছবির প্রডিউসার পিন্টু ভাই আমাকে একবার ছবি করার অফার দেয় পূর্ণাঙ্গ পরিচালক হওয়ার জন্য। তখন আমি 2004-এ আখিরি আঘাত ছবির মাধ্যমে প্রথম নির্মিত চলচ্চিত্র কোন? এটাই আখিরি আঘাত বলতেছি। এই আখিরি আঘাত ছবি করতে গিয়ে আমার আর এক জুনিয়র আমারই ভাই বেড়াদার নাসিরউদ্দিন মিলন আমার সাথে কাজ করছে, কমার্শিয়ালের কাজ করতে। ওকে নিয়ে আমরা একটা জুটি তৈরি করি, হানিফ নাসির। এই হানিফ নাসির জুটি করে আমরা দুজন একসাথে আখিরি আঘাত ছবি নির্মাণ করি। অমিত হাসান আছে, পূজা আছে, এটা আছে, ইলিয়াস কোবরা আছে, আহমেদ শরীফ আছে। এটা হলো আমাদের প্রথম ছবি। তারপর আমরা জুটি হিসেবে আরেকটি ছবি নির্মাণ করি, অপরাধী সন্তান, আলেকজান্ডার বোন, নদী, শাহিন আলম, ইলিয়াস কোবরা, সেটাও হানিফ নাসির। এই নাসিরউদ্দিন মিলন, হানিফ রাজা মিলন জুটি হয়ে হানিফ নাসির নামে ছবি নির্মাণ করি। 2013 সালে আমি এককভাবে নির্মাণ করি মন তোর জন্য পাগল। হ্যাঁ, এটা আমি যৌথভাবে আমরা দুইটা ছবি করেছি। আরেকটা ছবি আমাদের একটা নির্মাণ দিন ছিল, ওটা শেষ হয় নাই, আর দুটাই রিলিজ। আর তৃতীয় ছবি আমি এককভাবে সময় দিতে পারি না, হানিফ রাজা মিলন নামে মন তোর জন্য পাগল। আরজু আছে, সানজানা, সাবিনা, হাবিব খান, আরও অনেক নিয়ে একটি রোমান্টিক ছবি এনেছি মন তোর জন্য পাগল। ওইটা 2013 সালে ছবিটা মুক্তি পায়। এই বেসিক্যালি ছবি মুক্তি 3টি। আপনি মোট চলচ্চিত্র কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন? 3টি। মোট 3টি। এ পর্যন্ত 3টি। 13 সাল আমার লাস্ট। আখিরি আঘাত অ্যাকশন মুভি, অপরাধী সন্তান, মন তোর জন্য পাগল। হ্যাঁ, দুইটা। মন তোর জন্য পাগল এটা হচ্ছে আপনার একক নির্মাণ। আর ওই দুটো যৌথ। হ্যাঁ, হানিফ নাসির পরিচালিত। আখিরি আঘাত চলচ্চিত্রটির কনসেপ্ট বা গল্প কারছে? আখিরি আঘাতের কাহিনী আমার। হ্যাঁ, সংলাপ ছিল জামান আক্তার। আর অপরাধী সন্ধান ছিল অনন্য মামুন। তো আখিরি আঘাত চলচ্চিত্রটির কনসেপ্ট কিভাবে পেলেন, মানে ধারণা বা? আমি একটা মৌলিক গল্পর কনসেপ্ট মাথার ভিতরে চিন্তা করছি। গল্পটাকে চিন্তা করতে আমি চিন্তা করলাম যে এই গল্পে বর্তমান যুগে আমি অ্যাকশন ছবি নির্মাণ করব, যেটার ভিতরে কমেডি থাকবে, অ্যাকশন থাকবে, পারিবারিক সিম্পেথি থাকবে। পারিবারিক সিম্পেথি। ওখানে দুই ভাই থাকে, বাবা জজ থাকে, আসামিকে গ্রেপ্তার করে, জজকে থ্রেট দেয়, জজ মানে না, আইনের প্রতি তার শ্রদ্ধাশীল থাকে, সেই কুখ্যাত আসামিকে সে ফেরত দিতে পারবে না। তখন পারিবারিক সেন্টিমেন্টে বাবাকে মাকে খুন করে। ছবিতে কাস্টিং কে? এই দুই হিরো কে ছিল কাস্টিং? আখিরে ছিল অমিত হাসান আর হিরো প্রিন্স, ওই যে নষ্টমের ছবির হিরো ছিল প্রিন্স। আর দুইটা নতুন নায়িকা আমি ব্রেক দিয়েছিলাম, পূজা আর একটা ছিল ঝুমকা, খুব সুন্দর অভিনয় করেছে। আর একটা বোনের ক্যারেক্টার করছে। ওই দুই ভাই আর বোন তিনজনই, এক ভাই এক বোন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একটা পায়ের নুপুর থাকে আর একটা বড় ভাইয়ের হাতে নুপুর থাকে। ওই পায়ের নুপুরের কারণে আবার বোনকে খুঁজে পায়। হ্যাঁ, মানে পুরা পারিবারিক সেন্টিমেন্ট। এবং আমরা তো এখন বলি আইটেম সং, তখন আমরা বলতাম ডিস্কো গান লাগবে একটা। এই 2 নম্বর ফ্লোরে ডিস্কো গান করছি, তখন ছিল ডিস্কো গান, এখন আইটেম সং। আর যে ছবিতে আপনার যেভাবে সিম্পিতি থাকতে হবে, পারিবারিক সেন্টিমেন্ট থাকতে হবে, তো সাথে সাথে মানুষকে রিলিফের জন্য কমেডি একদম প্রয়োজনীয়। এবং ড্যান্স, নাচ, গান শ্রুতি মধুর গান। এখন অনেক গানই বাইরে পাবলিক মানে হলের থেকে বাহিরে যায়, কিন্তু গানের পাবলিক ধরে রাখতে হবে। আসলে কি আপনার এই ছবিতে কয়টি গান ছিল? 5টি গান ছিল। আর প্রতি ছবিতে 5টি। সবচেয়ে সুপারহিট কোন গান? আমার এখন গান বলতে কি সুপারহিট যখন যেটা ছিল মন তোর জন্য পাগল। আচ্ছা, না এই আখিরি আঘাতে পাই নাই, অপরাধী সন্তানে একটা পেয়েছে। আমি আকাশকে সাক্ষী রেখেছি। অপরাধী সন্তানের গান হিট হয়েছে, কনক চাপা আর ব্র্যান্ড সঙ্গীতের বিপ্লব। অপরাধী সন্তানের গান হিট হয়েছে, আমি আকাশকে সাক্ষী রেখেছি, আমি সাগরকে জানিয়ে দিয়েছি, কনক চাপা এবং বিপ্লবের গানটা করছে। আখিরি আঘাত চলচ্চিত্র নির্মাণ করার সময় কোনো স্মৃতিমধুর ঘটনা বা শুটিং ইউনিটে কোনো প্রতিকূলতা, এরকম কোনো ঘটনা? আমার আখিরি আঘাত ছবিতে আমি একবারে আউটডোরে গেছি, হোতাপাড়া শুটিং করছি। অনেকের প্রথম ছবি করতে গিয়ে অনেক হোঁচট খায়, কিন্তু আমার আখিরি আঘাত ছবি করতে গিয়ে আমার কোনো সমস্যা নাই। সুন্দরভাবে বিভিন্ন লোকেশনে আমি ছবি শেষ করছি, ঠিক আছে। আর যদি ঘটনা কিছু মজার ঘটনা থাকে, সেটা হলে আমার মন তোর জন্য পাগল। মন তোর জন্য পাগলের একটা দর্শকের যে ঘটনাটা,
এটা আমি রাজবাড়িতে শুটিং করেছি। এই হাবিব খান ছিল ভিলেন, আরজু ছিল। রাজবাড়ি বালিয়াকান্দিতে বাঁশ বাগান আছে মাইলের পর মাইল, ওইখানে আমি বাঁশ বাগানের ভিতরে এক আস্তানা করছি। আস্তানা করার পর ভিলেনের আস্তানা। তখন আমার ক্যামেরাম্যান ছিল M.A. কায়ুম ভাই, তা আর্টিস্ট সবাই রেডি, ভিলেন রেডি। আমি কই শট নিচ্ছেন না কেন? এই শটগুলো নেবেন অ্যান্ড ক্যামেরাম্যান শট নিচ্ছে না। আরে পাবলিক, আমি কই পাবলিক? পাবলিক তো সব আমি সাইড থেকে সরাই দিলাম। প্রোডাকশনে একটা পাবলিক, তুমি আমার ক্যামেরার পিছনে আসো, আইসে তাকাও। আমি দেখি কি বাদুরের মতো বাঁশের মাথার উপরে পাবলিক এই ঝুলতে আছে। অনেক পাবলিক, বাঁশজারের মাথা সে উঠে গেছে। সে বাঁশজারের যে সিনেমাকে যে এত ভালোবাসে, সে শীতের দিন বাঁশজার ধৈরা বৈশা বাঁশের পুতরে মাথার ভিতরে যে বসে বসে শুটিং দিতে পারি। বাবারে নামো, এখন আমরা যদি ক্যামেরা এই পর্যন্ত আমরা একটু পেইন্টিং করব, ক্যামেরাই করব, তোমাদের তো দেখা যাবে, খারাপ লাগবে। তখন ওরা আস্তে আস্তে আমার কথা শুনে নামে। এবং মানুষ যে সিনেমার প্রতি এত পাগল, মানুষ যে এখনও সিনেমাকে ভালোবাসে, এটা আমি রাজবাড়ি আউটডোর লোকেশনে গিয়ে দেখছি যে মানুষের প্রতি মানুষের ই থাকে। আর এখন তো আমাদের সিনেমার বাজেট বাড়ছে, নতুন প্রযুক্তি, নতুন সব কিছু আসছে, আমাদের সিনেমার বাজেট বাড়াতে হবে। এবং শুধু আমাকে এই ভিতরেই গণ্ডির ভিতরে থাকলে হবে না, আমাদের যৌথভাবে বিভিন্ন আর্টিস্ট এনে আমাদের সংমিশ্রণ করে আমাদের সিনেমা বানাতে হবে। তাহলে সিনেমা দেখবে এবং বিদেশেও মার্কেটিং হবে। বাজেট এখন বাড়াতে হবে, আগের চিন্তা চেতনা করলে হবে না। হ্যাঁ, গল্পের সেন্টিমেন্ট এখনও লাগবে, পারিবারিক সেন্টিমেন্ট। আমরা বাঙালি, যতই আমি বিদেশি গল্প খাওয়াই লাভ হবে না। আপনার শেষ সিনেমাটি মন্তর জন্য পাগল, চলচ্চিত্রটির কনসেপ্ট কি আপনার ছিল? আপনার মন্তর জন্য পাগল জামান আক্তারের কাহিনী, তবে আমি একটা উপন্যাস থেকে দিয়েছি, সুন্দর একটা সিনেমাটিক রূপ দিয়েছি। উপন্যাসটার নাম বলা যাবে না, কিন্তু আমি উপন্যাস থেকে এটাকে জামান আক্তারে দিয়ে না কবি না, আমি একটা ছায়া, ওখানে রক্ত আছে, মানুষ ওই ওই ভিলেনটার কাজই হলে মানুষের জবাই করে রক্ত দিয়ে গোসল করা। পরে লাস্টে এমন টাইমে ওর আস্তানায় নাই হিরো বন্দী হয়ে যায়, এই হিরোরে জবাই করব। এবং ওর আস্তানায় নায়িকা বন্দী হয়ে যায়, ওর নায়িকারও জবাই দিয়ে রক্ত দিয়ে গোসল করব। মানে হরর একটা স্টাইল, এবং প্রেম এবং ভালোবাসাও ছিল এটার ভিতরে, এবং ট্রিয়াঙ্গেল লাভও ছিল। এটা দুইজন প্রডিউসার ছিল, বাবুল খান হিরো এবং আরজু ছিল, আরও দুইটা নায়িকা ছিল। পারিবারিক দ্বন্দ্ব ছিল এবং একটা প্রেমের ব্যর্থতার একটা জিনিস ছিল, তার ভিতরে ছিল হরর। ওদের কিন্তু প্রেমের ট্রিয়াঙ্গেল লাভ, মানুষ ট্রিয়াঙ্গেল লাভ আর কি, কিন্তু মানুষ দেখতেছে যে ভিলেন রক্ত দিয়ে গোসল করবে আর নেশা। ওই ভিলেনের আস্তানায় নায়িকা লঞ্চ ডুইবা ভাসতে ভাসতে যে নদীর পরে ওই ভিলেন পায়ে গেল, ওর আস্তানায় রাখলো, পাইলো আবার ঘুরতে ঘুরতে হিরো খুঁজতে খুঁজতে সেও যে বাগানের ভিতরে। এখন ওদিকে নায়িকা তার আগের প্রেমিকের ব্যর্থতা, আগের প্রেমিক সে ওই অবস্থায় সে হারাই গেছে, আবার এদিকে এই প্রেমিক তার পিছনে, আবার এদিকে হরর স্টাইলে রক্তর, মানে একটা সুন্দর একটা মানে লাভ স্টোরির ভিতরে একটা আতঙ্ক ছড়াই দিয়েছিলাম।